আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আমরা তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি 9.1-এর 10 থেকে অঙ্কগুলো সমাধান করব। ইতিপূর্বে দুটি ভিডিওতে তোমরা 6, 7, 8, 9 দেখেছো। আজ আমরা 10 নং প্রশ্ন থেকে সমাধান করার চেষ্টা করব। 10 নং প্রশ্নটি বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি tan a √1 - sin স্কয়ার a আমাদেরকে প্রমাণ করতে হবে sin a। এখন আমরা যদি লেফট সাইড দিয়ে কাজ করি তাহলে আমরা লিখতে পারি tan a √1 - sin স্কয়ার a। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের ডান পাশে আছে sin a, সুতরাং আমরা tan এর ভিতরে sin ডিভাইড বাই cos a পাই। যেহেতু আমরা ইতিপূর্বে তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি আমি tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটা তোমরা জানো। তাহলে আমরা এখানে tan a কে ভাঙাবো, tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে হচ্ছে sin a বাই cos a। এখন রুটের ভিতরে আমরা দেখতেছি 1 - sin স্কয়ার a। আমরা যদি এই সূত্রটা লক্ষ্য করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো আমরা যদি cosটাকে রাখি দিই, সাইনটা যদি ডান দিকে যায় তাহলে নিচে মাইনাস হবে, 1 - sin স্কয়ার হবে। তো 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার a। এখন আমরা জানি বর্গমূলের উপর বর্গ করলে সেখানে পাওয়ার সমান হয়। তার কারণ হচ্ছে বর্গমূলের পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে স্কোয়ার আছে। সাধারণত হাফের পাশে যখন 2 থাকবে, 2 2 কাটলে 1, তার মানে এখানে স্কোয়ারটা বর্গমূলের সাথে সমান হবে ইনটু cos a হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে cos a, উপরে cos a কেটে দিলে sin a, যেটা আমাদের রাইট সাইড। প্রমাণ করলাম। তো এখন আমরা 11 এর প্রশ্নটি দেখতে পাচ্ছি sec a প্লাস tan a ডিভাইড বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু, আমাদেরকে প্রমাণ করতে হবে যে cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। তো এখানে একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে sec a প্লাস tan a, এখানে sec a মাইনাস tan a, এখানে cosec a প্লাস cot a, এখানে cosec a মাইনাস cot a। তার মানে সম্পূর্ণ এই রাশিটার বিপরীত রাশি হচ্ছে এটা, এই রাশিটার বিপরীত রাশি হচ্ছে এটা। সেক্ষেত্রে এই অঙ্কটা আসলে হর এবং লবকে সম্পূর্ণরূপে তার বিপরীত রাশিগুলো দিয়ে গুণ করলে সহজে অঙ্কটা সমাধান করা যায়। তো আমরা করতেছি। এখানে প্রথম প্রশ্নটা উঠেছি আমি sec a প্লাস tan a আর হচ্ছে cosec a প্লাস cot a। এখন যেটা বলছিলাম, হর এবং লব উভয় রাশিটির বিপরীত রাশিগুলো দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। এখানে আমরা যদি দেখি sec a প্লাস tan a, এটার এই রাশিটার বিপরীত রাশি হচ্ছে sec a মাইনাস tan a, আর cosec a অবশ্যই এই রাশিটা দিয়ে নিচেও গুণ করতে হবে। তো আমরা এখানে করিনি, এখানে কেন করব একটু পরে বুঝবো আমরা যখন নিচের রাশিটা লিখবো। এই রাশিটা উপর নিচে আমরা যদি একই রাশি দিয়ে ভাগ করি বা উপর নিচে একই রাশি দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা এই রাশিটার বিপরীত মান দিয়ে উপর নিচে গুণ করে নিলাম। এখন হরের যে রাশিটা আছে, হরের রাশিটা দিয়ে উপর নিচে আমরা গুণ করে নিব, প্লাস এখানে লিখব cosec a মাইনাস cot a। এই রাশিটা যেহেতু উপর নিচে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে লিখে নিই cosec a মাইনাস cot a। এটা কেন উপরে নিচে গুণ করে নিলাম, আমরা ডান দিকে দেখলাম যে cosec a মাইনাস cot a, এখানে প্লাস এর, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে হচ্ছে উপর নিচে যদি আমরা এই রাশিটার বিপরীত রাশি দিয়ে গুণ করি
সেক্ষেত্রে মানের পরিবর্তন হবে না, কিন্তু আমাদের অঙ্কটা সমাধানে সুবিধা হবে। তার মানে কি পাচ্ছি দেখো, বিপরীত রাশি দেওয়াতে এখানে sec কে যদি আমরা a ধরি, tan কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানেও ঠিক একই রকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে আমাদের বীজগণিত একটা সূত্র আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জায়গায় sec আর b জায়গায় tan, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই রাশিটা যেভাবে আছে এইভাবে বসবে। আর এখানে একই রকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই রাশিটাকে বসাই দিব এখানে, sec a মাইনাস tan a। তা এখন দেখো আমরা যে সূত্রগুলো লিখছি sec স্কয়ার মাইনাস আজকে 3 ইকুয়াল টু 1, তার মানে এটার মান হচ্ছে 1, এটার মানও 1। সুতরাং 1 দিয়ে কোন রাশিকে গুণ করলে ওই রাশি হবে। আমরা এখানে লিখতে পারি cosec a মাইনাস cot a, এখানে লিখতে পারি sec a মাইনাস tan a। এটার মান 1, 1 দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করলে এই রাশি হবে, এখানে 1 বিদায় এই রাশিটাকে গুণ করলে এই রাশি হবে। তার মানে আমাদের রাইট সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুফ করলাম আমরা। এই ছিল 11 এর সমাধান। 12 নং প্রশ্ন লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1, সম্পূর্ণ বিপরীত রাশি। তো সেক্ষেত্রে আমরা এটা লসাগু দিয়ে করতে হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে 12 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক লসাগু করে করা যায়। বাম দিকে আমরা যদি লসাগু করি তাহলে এখানে cosec a মাইনাস 1 আর এখানে cosec a প্লাস 1। আমরা এখন কি করব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করব। cosec a মাইনাস 1 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে cosec a প্লাস 1 থাকবে, এটা দিয়ে এটাকে কাটা যাবে, এখানে cosec a প্লাস 1 থাকবে। তো cosec a দিয়ে যদি cosec a প্লাস 1 কে যদি আমরা গুণ করি, যেহেতু লব দিয়ে গুণ, এটাকে দিয়ে গুণ করলে হবে cosec a গুণ করলে cosec স্কয়ার a, আর cosec a দিয়ে প্লাস 1 কে গুণ করলে প্লাস cosec a। এখানে প্লাস চিহ্নটা বসালাম, আবার এইটা দিয়ে এই হরটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি এটার সাথে এটা মিলে, তার মানে এটা কাটা যাবে, cosec a মাইনাস 1। আর cosec a দিয়ে যদি cosec a মাইনাস 1 কে গুণ করি তাহলে cosec a গুণ করলে হবে cosec স্কয়ার a, এখানে মাইনাস 1 দিয়ে করলে হবে মাইনাস cosec a। এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে কি পাচ্ছি আমরা, cosec স্কয়ার a cosec স্কয়ার, তার মানে হচ্ছে 2 cosec স্কয়ার a। আর এখানে কি পাচ্ছি, এ বা এটাকে যদি আমরা এ ধরি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার সাধারণত লিখতে হয় না, cosec স্কয়ার a মাইনাস 1, cosec স্কয়ার a মাইনাস 1 মানে হচ্ছে cot স্কয়ার a। আমরা এই সূত্রটা থেকে ব্যাখ্যা করে আমি প্রথম দুইটা অঙ্ক বুঝেছি। তো আমার এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই সূত্রগুলা বিশ্লেষণ করলে আরো দুইটা সূত্র অনুসিদ্ধান্তের মতো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা cosec স্কয়ার a মাইনাস 1 এর মান লিখতে পারবো cot স্কয়ার। তো এখানে যদি আমরা লিখি 2 cosec স্কয়ার a ডিভাইডেড বাই cot স্কয়ার a। এখন দেখো বন্ধুরা, এখানে হচ্ছে sec স্কয়ার a, তো sec থিটা পেতে হলে আমাদেরকে cos যেতে হবে। আর এখানে cot এর ভিতরে অবশ্যই cos বাই sin আছে, cosec এর ভিতরেও sin আছে, তার মানে আমরা এই দুইটাকে ভাঙাতে হবে। আমরা যদি এক লাইন করি তাহলে 2টা আমি আলাদা করে নিলাম, এখানে cosec স্কয়ার a মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার a, আর cot স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a বাই sin স্কয়ার a।
তো আমরা এখন ভগ্নাংশের কাজগুলা বাকচিহ্নকে গুণ করে আমরা করব। সেক্ষেত্রে 2 ইন্টু প্রথমে থাকবে 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, বাঘকে গুণ করলে হর লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এখানে হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার আমরা কেটে দিলাম, আর এখানে 2 আর 1 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। 1 ডিভাইড বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, স্কোয়ার আছে বিধে আমরা স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু রাইট সাইড রুট। 13 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে আছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ। তো একটু আগে আমরা যে 12 নম্বর প্রশ্নটার সমাধান দেখছি, সেক্ষেত্রে আমরা এরকম হরের বিপরীত রাশি দেখতে পেলাম, ঠিক এখানেও বিপরীত রাশি। সুতরাং আমরা এই অঙ্কটিও লসাগু করে করব। এখানে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, হর দিয়ে ভাগ লব দিয়ে যদি গুণ করি, এই হরটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, এটার সাথে এটা মিলবে, তার মানে আনসার হচ্ছে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, তাহলে হবে 1 মাইনাস সাইন এ প্লাস এই মাইনাসটা দিয়ে যদি এটাকে কাটি, তাহলে থাকবে কি 1 প্লাস সাইন এ। 1 দিয়ে গুণ করলে হবে 1 প্লাস সাইন এ। তো এখানে মাইনাসের সাইনে প্লাসের সাইনে শেষ, আর এখানে পাচ্ছি আমরা উপর পাচ্ছি 1 1 এর 2, নিচে পাচ্ছি কি a প্লাস b ইন্টু মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে স্কোয়ারটা দিলাম না, কারণ 1 উপর স্কোয়ার দিলে যে না দিলেও একই কথা। তো আমরা যদি এই সূত্রটার দিকে লক্ষ্য করি, সাইনটাকে যদি ডান দিকে দিই, তাহলে মাইনাসের সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেখানে সেখানে লিখতে পারি আমরা কস স্কোয়ার এ। তো এখানে আমরা দুইটাকে যদি আলাদা করে লিখি, তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার, মানে কি 1 বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। সুতরাং আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার এ ইকুয়াল টু রাইট সাইড। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলোতে বাকি অংশগুলো করব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রয়োজনে শেয়ার করবে, আর অন্য কোথাও যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা যায়, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আসসালামু আলাইকুম।